আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে দেখাবো ইন্ডাকশন চুলা। মানে এটা ইন্ডাকশন না, এটা হচ্ছে ইনপারেন্ট। তো আমি আমার ইনপারেন্ট চুলাটা কিভাবে পরিষ্কার করি। তো আমার আজকে রান্না শেষ। রান্না হওয়ার পরে আমি এখানে 1 ঘন্টা অপেক্ষা করছিলাম, মানে আমার এই চুলাটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। আপনারা কোনো মতে গরম অবস্থায় চুলাটা পরিষ্কার করবেন না, মুছবেন না। তো আমি এখানে ছোট একটা জাল নিয়ে নিয়েছি। তারপর ওইখানে সাবানের পানি দিয়ে একটু মানে একবারে ভিজা ভিজা করে মুছতেছি না, হালকা হালকা মানে হালকা ভিজা দিয়ে মুছতেছি। আর অনেক ঘষাঘষি করতেছি না, হালকা হাতে আস্তে আস্তে অনেক সময় নিয়ে মুছতেছি, মানে এটা যাতে ময়লাগুলো উঠে। জোরে জোরে এরকম না করে স্লো আস্তে আস্তে করে হালকা প্রেশার দিয়ে এগুলো পরিষ্কার করতেছি। তো এই যে সাইডের কিন্তু ময়লা থাকে, সাইডগুলো মুছতেছি। আর আমরা যেই জায়গাটাতে চুলার যেই জায়গাটাতে পাতিলটা বসাই, ওই জায়গাটা আমি মুছতেছি না, আমি ওই জায়গাটা মুছি না, মানে ওই জায়গাটা পরিষ্কার করি না, ওই জায়গাটা বাদ থাকে। আমার পরে যারা এই ইন্ডাকশন চুলাগুলো কিনছে সবারটা ফেটে গেছে, ভেঙে গেছে। আলহামদুলিল্লাহ এখনও আমারটা ভালো আছে। আর আমি এই যে আমার এই পদ্ধতিতে এগুলো পরিষ্কার করলে এগুলো মানে অনেক দিন ভালো থাকে। আর আমি যখন রান্না করি তখন চুলার যখন ছোটো পাতিল দিই তখন আমি আগুনের হিটটা শুধু মাঝখানে দিই, আর যখন বড় পাতিল তখন পুরো ছড়াইয়ে দিই আগুন মানে হিটটা। আর এই যে প্রথমে একটা জাল দিয়ে মোছার পরে এখন আমি একটা মানে ভিজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি চারোপাশ, হালকাভাবে মুছছি, কোনো চাপাচাপি বা কোনো জোরে জোরে ওরকম না, আস্তে আস্তে। তো আপনারা যদি এভাবে মুছেন, পরিষ্কার করেন, তাহলে আপনাদেরও ইন্ডাকশন ভালো থাকবে, ইনপারেন্ট ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আজকে এ পর্যন্তই।